হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। চলো আজকে পুরীর তৃতীয় পর্ব তোমাদেরকে দেখাই। স্নান দান করে চলে এসেছি খাবার খেতে, খুব খিদে পেয়েছে। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বলে একটা রেস্টুরেন্ট, খুব ভালো খাবার। অ্যাকচুয়ালি এটা ওড়িয়া হোটেলই হবে হয়তো, কিন্তু খাবারগুলো ছিল অসম্ভব সুন্দর। তো খুব খিদে পাওয়াতে কোনো তাল ঠিকানা ছিল না। দেখো সবাই মিলে বসে পড়েছি খাবার দাবার খাওয়ার জন্য। শুধু খাবারটুকু আসার অপেক্ষা। প্রায় 3:30 বেজে গেছে। ওরা বলছিল এখন আর নতুন করে কোনো কিছু রান্না হবে না, যা আছে তাই নিতে হবে। দেখো চলে এসছে ডাল, আলু ভাজা আর ভাত। তো প্রথমে এটা দিয়ে সবাই আমরা কমন এই মেনু এটা, তো আমরা খেয়ে নিই। এটা ছিল আমাদের নিজস্ব চিংড়ি মাছের মালাইকারি, মাটন আর ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সন্ধেবেলায় চলে এসছি এই রাত্রেবেলায় ঘুরতে। তো ঘুরতে কে না ভালোবাসে, আর এত সুন্দর মেলা, যেদিকে তাকাই সেদিকে কত সুন্দর জিনিস। তো আমার তো বেশ ভালো লাগছিল। তো আমরা এক জায়গায় গিয়ে দাঁড়ালাম, সেটা হচ্ছে শাখার দোকান। তো ওখানে বিভিন্ন রকমের শাখা বিক্রি হচ্ছে, অনেক শাখার জিনিস বিক্রি হচ্ছে। আর সিরিয়াসলি বলতে আমার শাখা পড়তে খুব ভালো লাগে, আর আমার দারুণ লাগে শাখা পড়তে। তো আমি দেখছিলাম শাখা, আর আমার বান্ধবীরা অনেক শাখা কিনেছে, সবাই এক জোড়া করে শাখা পড়েছে সবাই। তো ওই যে দেখাচ্ছে, দেখো শাখাগুলো। কড়ি, ওটাকে কি শাখা, মানে শামুক বলে আমি জানি না ঠিক। এখানে দক্ষিণাবর্ত শঙ্খ আছে, আরও বিভিন্ন ধরনের শঙ্খ আছে, নারায়ণ শঙ্খ আছে। এই যে শাখা, এখান থেকে আমার বান্ধবীরা শাখা নিয়েছে, বেশ ভালোই পড়েছে শাখাগুলো, খুব সুন্দরই পড়েছে। ওরা পড়েছিল, আমার হাতে যেহেতু শাখা সবসময় থাকে, তো আমার আর কেনার কোনো দরকার ছিল না, ওরা কিনেছে। শাখার দোকানে কাজ মিটে গেছে, এবার আমি একটু একটু করে ঘুরতে বেরিয়েছি। দেখো এই যে অ্যালুমিনিয়ামের বাসনের দোকান, কত সুন্দর সুন্দর জিনিস, তাই না? দেখলেই নিতে ইচ্ছে করে। কিন্তু এটার একটা বড় ব্যাপার বলার থেকে, এগুলো অনেকদিন ব্যবহারের পরে না কালো হয়ে যায়, আর এটা আগুনে তেমনভাবে এটা দেওয়াও যায় না। তো ওই শুকনো ঠুকনো জিনিস রাখার জন্য খুব ভালো, বা ঠাকুরের জিনিস রাখার জন্য। তো আমরা এখান থেকে 2টো হাঁড়ি কিনেছি বাড়িতে দেওয়ার জন্য। দেখো কত সুন্দর চকচক করছে রূপোর মতো। আর দেখো এখানে চলে এসছে কাঁসা পেতলের দোকান, বিভিন্ন রকমের ঘটি, বাটি, প্লেট। দেখো খুব সুন্দর। আমরা এই পুরি লেখা প্লেটগুলো কিনেছি, একটু ভালো দেখে কিনেছি, কারণ আরেকটা কোম্পানির ছিল বেশ পাতলা, নিচটা না কেমন টুকটুক করে আওয়াজ করে, মানে হয় না পাতলা হলে যেরকম হয়। তো একটু ভালো দেখে আমরা কিনেছি, বেশ ভালো, ওগুলো বেশ ভালো। দেখো জয় জগন্নাথ। এবার চলে আসো স্ট্রিট ফুড, দারুণ। আমি খাইনি যদিও, কিন্তু বানাচ্ছিল, তো আমি বললাম আমি কি বানাতে পারবো। তিনি বললেন যে হ্যাঁ বানাতে পারো, ভিডিওটা বানিয়ে নাও। তো আমি বানিয়েছি ভিডিওটা। না হেঁটে যাচ্ছি এখন। আসলে পুরীতে গিয়ে না এত ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এত বন্ধুদের বড় গ্রুপ, এত বন্ধু, ওদের সাথে একটু সময় কাটানো, একটু গল্প করা, ওটা বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছিল। যদি আমরা দুজনে আসতাম তাহলে হয়তো
ভিডিওগুলো খুব প্রপারলি করতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে প্রপারলি দেখাতে পারছি না, জাস্ট ওভারঅল একটা লুক দিয়ে রাখছি। এই মাছের দোকানের পাশ দিয়ে আমি সত্যি যেতে পারছিলাম না, এত বাজে গন্ধ। অনেকে খাচ্ছিল, অনেকে পছন্দও করে খেতে, কিন্তু ভালো লাগছিল না, আমার গন্ধটা কোনো মতে গা পাকিয়ে আসছিল। আমি সাইড থেকে সরে সরে আসছি, দেখো যাচ্ছি। এখানে দেখো লঙ্কার চপ বিক্রি করছিল, এত বড় বড় লঙ্কা, পুরো ধুয়েছে কিনা জানি না, দেখলাম মোটাটা ছাড়ালো, বেসনের মধ্যে নিল, ডুবিয়ে ভেজে দিল সঙ্গে সঙ্গে। তা আমি সেটারও ভিডিও করে নিয়েছি। এই যে আমরা চলে যাচ্ছি। দেখো বাসনগুলো খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই হয়ে গেল ব্যাগের দোকান, পেন পেন্সিল থেকে শুরু করে সব কিছু। এই হচ্ছে মোমো, দার্জিলিং মোমো বলে বিক্রি করছিল। এই তো দেখা হয়ে গেল, এবার চলে এসেছি আমরা খাবারের জন্য। তো আমাদের রাত্রেবেলা ভীষণ সিম্পল খাবার ছিল, যেহেতু দুপুরবেলা হেভি ছিল। ক্যান্টিনিজ নুডলস আর হচ্ছে এটা প্রন কারি।